আজকে সকাল থেকে হঠাৎ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গন ব্রাজিল নিয়ে বেশ এক্সাইটেড হয়ে পড়ছে। ব্রাজিল দল আপনারা জানেন যে এই সেপ্টেম্বরের শেষে কলকাতায় আসতেছে একটা ম্যাচ খেলার জন্য, সঙ্গে কিছু প্রস্তুতি সেশনও করবে, তারা প্র্যাকটিস সেশন করবে। এই ম্যাচটার কারণেই কিন্তু ইন্ডিয়া আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছে। শেষ পর্যন্ত তারা খেলতে পারে নাই, ইনফ্যাক্ট ফিফার বাধ্যবাধকতার কারণে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। কারণ ইন্ডিয়া চাইছিল যে ওখানে তারা একটা সেকেন্ড টিম পাঠাবে আসিয়ান কাপে, তো সেটা ফিফা রাজি হয় নাই। এখন ঘটনা হচ্ছে, হঠাৎ করে আজকে সকালে এই ব্রাজিলের যে অগ্রবর্তী দল, যারা ভেন্যু পর্যবেক্ষক হিসাবে কাজ করেন, এটা আর্জেন্টিনা যখন ঢাকায় আসছিল তখনও আমরা দেখছি। এছাড়া যখনই এরকম বড় দল কোথাও সফরে যায়, তার আগে একটা অগ্রবর্তী দল আসে। তারা ভেন্যুর কন্ডিশন, পিচের কন্ডিশন, মানে মাঠে ঘাসের অবস্থা, ড্রেসিং রুম, গ্যালারি সব কিছু ঘুরে দেখে রিপোর্ট দেন। সেই অনুযায়ী টিম ব্যবস্থা নেয়, কোথাও কোনো ঘাটতি থাকলে সেগুলো ঠিক করে দিতে হয়। ওই অগ্রবর্তী দল আজকে সকাল থেকে ঢাকায় ঢাকা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যেটা আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল, এই স্টেডিয়ামটা পরিদর্শন করতেছে। এটা নিয়ে সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় বিরাট তোলপাড়। তাহলে কি হচ্ছে? এই ব্রাজিল দল কি বাংলাদেশে আসতেছে? ব্রাজিল দল কি বাংলাদেশে ম্যাচ খেলবে? ব্রাজিল দলকে বাংলাদেশে প্র্যাকটিস করবে? এই নিয়ে সারাদিন ব্যাপক গুঞ্জন, ব্যাপক তর্ক বিতর্ক। ব্রাজিলকে এই সময় আনা হবে কেন, অমুক তমুক, নানা রকম তর্ক বিতর্ক। এখন কথা হচ্ছে, এন্ড অফ দ্য ডে আমি যখন কন্টেন্ট করতে বসছি, তাহলে কি কিছু বুঝে ফেলেছি? আসলে বিএফএফ যে জবাব দিচ্ছে তাতে কিছু বোঝারও উপায় নাই। বাফুফের মাঠ পরিচালনা কমিটির প্রধান ইকবাল হোসেন কথা বলছেন মিডিয়াতে বিষয়ে। তিনি বলছেন, হ্যাঁ, ব্রাজিলের এই দলটা আসছে, তারা ভেন্যুর মান টান যাচাই করে দেখছে। তিনি এমনভাবে কথা বলছেন, মনে হয়েছে যে তিনি আসলে ওদের সঙ্গে কথা বলেন নাই। ওরা কেন আসছে এটা কেউ জানে না বিএফএফ এর। উনি কিছু অনুমান বলছেন, এই হতে পারে, ওই হতে পারে। তার মধ্যে একটা আছে যে কলকাতায় যাওয়ার আগে ওরা এখানে একদিন প্র্যাকটিস করতে পারে, একটা প্র্যাকটিস সেশন করতে পারে। এবং উনি ওনার সঙ্গে কথা বলে বা অন্যান্যভাবে মিডিয়া মোটামুটি কনফার্ম যে সল্ট লেকে যে স্টেডিয়ামটায় ওদের খেলা হবে কলকাতায়, সেটার প্র্যাকটিস ফ্যাসিলিটিস এবং খেলার ফ্যাসিলিটিস নিয়ে একদমই সন্তুষ্ট নয় এই অগ্রবর্তী দল। তাহলে কি দাঁড়ালো? এটাতে কি দাঁড়ায় ব্যাপারটা? ইন্ডিয়া কি ব্রাজিলের বিপক্ষে যে ম্যাচটা, এটা ঢাকায় খেলবে? এরকম কোনো অবাস্তব ঘটনা ঘটতে যাচ্ছে? নাকি আসলে কলকাতা যাওয়ার আগে অস্ট্রেলিয়া থেকে ফিরে ঢাকায় একটা প্র্যাকটিস সেশন করবে? এই কাজটা করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কি হিউজ একটা টাকা বেরোয় যাবে? যদি বেরোয় যায়, তাহলে এরকম একটা উচ্চাভিলাষী, বরং বলা যায় বিলাসী প্রজেক্ট, এটা কি বিএফএফ এর করা ঠিক হবে? আমরা এই জিনিসগুলো একটু আলোচনা করব যে আসল সিনারিওটা কি। আসলে কি রিয়েলিস্টিক বাংলাদেশে ইন্ডিয়া ব্রাজিল ম্যাচটা হওয়া? আসলে কি রিয়েলিস্টিক যে বিনা কারণে ওরা এসে ঢাকায় প্র্যাকটিস করবে? আসলে কি রিয়েলিস্টিক ওদেরকে টাকার বিনিময়ে ঢাকায় প্র্যাকটিস সেশনের জন্য আনা? এর কোনোটা কি রিয়েলিস্টিক? সেই আলোচনাটা আজকে একটু আমরা সংক্ষেপে করি। বসুন্ধরা এম ব্লকে ৪ কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী ৮ তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট ১৯২০ বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। দেখেন, কোনো তারকাখচিত দল, পৃথিবীর বড় দল, এগুলাকে কোনো দেশে তৃতীয় বিশ্বের দেশে আনায় আমি বিরোধিতা করি না। গড়পড়তে একটা সমাজতান্ত্রিক বিরোধিতা আছে বাংলাদেশের সবকিছুতে। সবকিছুতে আমরা ধনীদের দেখলে রাগ হই যে বড় লোকেরা আসতেছে, তাদের পিছনে টাকা খরচ করা এটা বাতুলতা। একটা সমাজতান্ত্রিক অ্যাটিটিউড যে এই টাকাটা আমরা ওই খাতে খরচ করি না কেন, একাডেমি বানাই না কেন। সাধারণত সাধারণত এইসব ট্যুর যেভাবে আয়োজন করা হয়, তাতে ওই টাকা অন্য খাতে ব্যয় করার সুযোগ থাকে না, কারণ এই টাকাটা আসে স্পন্সরদের পকেট থেকে। কোনো স্পন্সর আর্জেন্টিনা ব্রাজিলকে আনার বদলে আপনার ডেভেলপমেন্ট খাতে, একাডেমি গড়ার খাতে টাকা দিবে না। ফলে এই আলোচনাটাই বাতুলতা যে আর্জেন্টিনারে না এনে বা ব্রাজিলের না এনে ওই টাকাটা ব্যয় করো একাডেমিতে। প্রশ্নটা করতে হবে যে আপনি কি তারে আনবেন, আনার জন্য স্পন্সর পাইছেন? স্পন্সরের টাকায় আনবেন নাকি গাটের টাকায় আনবেন? গাটের টাকায় আনতে হলে আমরা রাজি না। সেটা ব্রাজিল কেন, আর্জেন্টিনা হলেও রাজি না, স্পেন হলেও রাজি না, ফ্রান্স হলেও রাজি না, এমনকি মঙ্গল গ্রহের দল হলেও রাজি না। কারণ এটা ফুটবলে, আমাদের ফুটবলে কোনো ডেভেলপমেন্টে প্রভাব ফেলবে না। হ্যাঁ, ফুটবল সংস্কৃতিতে একটু প্রভাব ফেলে। একটা দেশে যদি মাঝে মাঝেই এরকম সুপারস্টার খচিত দল আসে, তাহলে ওই দেশের দর্শকের ভেতরে একটা প্রভাব পড়ে। আমার দেশের দর্শকের ফুটবল কালচারের অভাব আছে বা দর্শকের ফুটবল দিয়ে আগ্রহের অভাব আছে, এরকম কোনো সংশয় করার সম্ভাবনা সম্ভবত আগামী ১০০ বছরে হবে না। এরকম কোনো সম্ভাবনা নাই। ফলে আমাদের দর্শকের আগ্রহ তৈরি করার জন্য ব্রাজিলও দরকার নেই, আর্জেন্টিনাও দরকার নেই। ফলে এটার সঙ্গে আমাদের কোনো উন্নয়নের কোনো সম্পর্ক নাই।
সম্পর্ক আছে কিসের? বিনোদনের। মানুষকে তো বিনোদনও দিতে হবে। সে বিনোদনটা বিনা পয়সায় দিতে হবে। যদি আপনি স্পন্সরের কাছ থেকে টাকা পান, সমান সমানও হয়, লাভ করার দরকার নেই, তাও আনতে পারেন। আমরা খুব খুশি, কারণ মানুষ বিনোদন পাবে। ওই ৫০ টাকার ১০০ টাকার টিকিট কেটে গিয়ে একটু বিনিরে দেখবে, আমিই ভাই পাগল হয়ে যাব। আমি যে কোনোভাবে চেষ্টা করবো একটা টিকিট ম্যানেজ করে যদি একটু বিনিরে গিয়ে সামনাসামনি দেখতে পারি, তাহলে মরার আগে বলতে পারবো যে মেসিরে দেখছি, বিনিরে দেখছি, এটুকু বলতে পারবো। নেইমার যদি থাকতো তাহলে নেইমারকেও দেখতাম। কত জীবনের প্রত্যাশা, এই যে কানিজিয়া এসে গেলেন, বহুজনের হাত পা ধরছি, একটু দেখা করতে পারি নাই। যাই হোক, মানে আমার জন্য তো কি আপনারা বোঝেনি কানিজিয়া, কিন্তু ব্যাপার হচ্ছে আমার জন্য কি, তাতে কিছু যায় আসে না। মেসিদের দল হলেও একই কথা বলতাম। এখন কথা হচ্ছে যে আসলে কিভাবে আসবে ওরা। আমরা যদি বাস্তবতা দেখি, ইকবাল হোসেন এখানে যে কথাগুলো বলছেন, আসলে আমরা বললেও যা বলতাম তাই বলছেন উনি। উনি বলছেন যে ওরা আসছে, ওরা এসে এই দেখছে, ওই দেখছে, মাঠে বাউন্স আছে কিনা, মাঠে পা পিছলায় যায় কিনা, গ্যালারির চেয়ার কেমন, আরামদায়ক কিনা, ড্রেসিং রুম কেমন, অমুক তমুক, এগুলো দেখছে। উনি তাদের অবজারভেশনটা বলছেন। কি কি দেখছে, অবজারভেশনটাও ওনাকে তারা নাকি শেয়ার করে নাই। এটা বাফুফে সভাপতির সঙ্গে তাদের বৈঠক, সেখানে শেয়ার করবে, এবং সেখান থেকেও বাফুফে সভাপতির বৈঠকের পরেও প্রেসকে কিছু অফিসিয়ালি জানানো হচ্ছে না। তাহলে উনি তো আসলে কোনো কিছু বলতে পারলেন না। উনি বললেন এমনও হতে পারে ওরা এখানে পরে একটা ম্যাচ খেলবে ভবিষ্যতে কোনোদিন, এটা নিরপেক্ষ ভেন্যু হিসাবে এই অঞ্চলে ইউজ করতে পারে কিনা সেটাও ভাবতেছে। আবার ভবিষ্যতে বাংলাদেশ সফরে আসা যায় কিনা সেটাও ভাবতেছে। আবার এমন হতে পারে ইন্ডিয়ার ম্যাচের আগে এখানে একটা প্র্যাকটিস সেশন করবে। সেখানে লোকেদের যুক্তি হচ্ছে, যেহেতু সল্টলেক স্টেডিয়ামের প্র্যাকটিস ফ্যাসিলিটিস আদার্স দেখে তাদের অসন্তোষ তৈরি হয়েছে, তাহলে এখানে প্র্যাকটিস করবে। ইটস লাইক এই পাশের স্টেডিয়ামটা হচ্ছে কলকাতা সল্টলেক, আর এইটা হচ্ছে ঢাকা স্টেডিয়াম। এখানে প্র্যাকটিস করে ওখানে গিয়ে খেলবে, দূরত্ব খুব কাছাকাছি। এটা ভৌগোলিকভাবে আপনি যখন বলেন তখন পৃথিবীর বেশিরভাগ মানুষ বিশ্বাস করবে। ভাই মাঝখানে একটা ইমিগ্রেশন আছে, মাঝখানে একটা বর্ডার আছে, এটা মাথায় রাখেন। এটা ফ্লাইটে যাতায়াত করতে হয়। ব্যাপারটা এরকম না যে এই মাঠে প্র্যাকটিস করে ওই মাঠে গেলাম। তাহলে আমার প্রথম আর্গুমেন্ট হচ্ছে যে যদি ইন্ডিয়ার ওই সল্টলেকে তারা খেলার উপযুক্ত না মনে করে, তাহলে প্র্যাকটিসের উপযুক্ত মনে না করে, তাহলে ওখানে খেলবে কি করে? প্র্যাকটিসটা ঢাকায় করবে আর খেলবে কলকাতায়, এটা খুব আজগুবি না? ওখানে তাও প্র্যাকটিসের উপযুক্ত না হলে খেলাও যাবে না। তাহলে ওরা ইন্ডিয়া যেটা করবে, বডিলি শিফট করে ফেলবে। পুরো প্র্যাকটিস, তারপর খেলা, সব কিছু হয় দিল্লি নিয়ে যাবে, না হলে কেরালায় নিয়ে যাবে। তাদের বহু হাই ফ্যাসিলিটিস স্টেডিয়াম আছে, ফুটবল ডেডিকেটেড স্টেডিয়ামে আছে, এরকম কোথাও নিয়ে যাবে। আর সল্ট লেকের সুযোগ সুবিধা আমি যতদূর জানি আমাদের ঢাকা স্টেডিয়ামের চেয়ে ভালো। এখন জানি না, ইদানিং ঘাস টাস নষ্ট হয়ে যেতে পারে, সেটা আমি এখন জানি না। কিন্তু যদি সেটা হয়ও যে সিবিএফ আপত্তি করছে, অগ্রবর্তী দল ওই ফ্যাসিলিটিস দেখে, তাদের চেঞ্জ করে নিয়ে যাওয়ার বহু জায়গা আছে। কিছু না হোক তারা বাতিল করে দেবে যে না, আমরা এটা করতে পারবো না। তবু তারা খানিকটা ঢাকারে দিয়ে দেওয়া, কিন্তু ওই কাদার মধ্যে নিয়ে যেরকম ভাবা হচ্ছে যে ওদের ওখানে খেলার বা প্র্যাকটিসের ফ্যাসিলিটিস কোনোটাই নেই, তাহলে ওখানে খেলবেটা কোথায়? এখানে যদি প্র্যাকটিস করে খেলতে হতো তাহলে এখানে হবে। ইন্ডিয়াতে আসবে, ইন্ডিয়া এসে ঢাকায় ম্যাচ খেলবে, তাতে প্রয়োজনে ইন্ডিয়া খেলাই বাদ দিবে, জরিমানা দিবে, তাও ঢাকায় এসে খেলবে না। কারণ তাদের মূল ব্যাপারটাই তো ইন্ডিয়াতে হাইপ ক্রিয়েট করা, ইন্ডিয়ান দর্শকের সামনে খেলা। তো সেটাই যদি তারা না পারে, তাহলে তারা এই কোটি কোটি টাকার প্রজেক্ট কেন করবে? তার মানে ইন্ডিয়ার যেটুকু শিডিউল সেটুকু হয় ইন্ডিয়া হবে, না হলে হবে না। এর মাঝখানে কিছু নাই যে বাংলাদেশে খানিকটা হবে ইন্ডিয়ার অংশ থেকে, এটা সুযোগ নাই। কি হতে পারে? কি হতে পারে? হতে পারে হচ্ছে এই টিমটা, ব্রাজিল টিমটা তো অস্ট্রেলিয়াতে দুটো প্রীতি ম্যাচ খেলবে, খেলে তারপরে আসবে কলকাতায়। তাদের মাঝখানে হাতে কয়েকটা দিন আছে। এখন আমরা এই বিভিন্ন প্রফেশনাল লোকেরা, আপনারা যদি কেউ চাকরিজীবী থেকে থাকেন, তারা খ্যাপ মারা শব্দটা জানেন। আর ফুটবল, যেহেতু ফুটবল কন্টেন্ট শুনতেছেন, খ্যাপ শব্দটা জানেন। মূল কাজের পাশাপাশি কিছু একটা করে 2 টাকা কামানো। এখানে একটা খ্যাপ মারতে চাইতে পারে ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটি, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, যারা ব্রাজিলকে আনতেছে। তারা যদি ব্রাজিলকে বলে যে তোমাদের কিছু বাড়তি টাকা আয় করায় দিব না, ওখানে যাচ্ছ তোমরা তো 1 কোটি টাকা পাবা, আরও 50 লাখের ব্যবস্থা করে দিচ্ছি। আসো বা আরও 50 কোটি টাকার ব্যবস্থা করে দিচ্ছি, 100 কোটি পাবা, আরও 50 কোটির ব্যবস্থা করে দিচ্ছি। শুধু পাশে একটা দেশে, একেবারে পাশেই, আধা ঘন্টার দূরত্বে একটা দেশে, ওখানে একটা প্র্যাকটিস সেশন করবা, ওটা ওরা টিকিট বেচবে। এই হতে পারে, এর চেয়ে রিয়েলিস্টিক আর কিছু আমি দেখি না। এইটা হচ্ছে সবচেয়ে রিয়েলিস্টিক সম্ভাবনা যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, এবং ইন্ডিয়ায় যেহেতু অলরেডি এটা নিয়ে একটু টানাটানি হচ্ছে, ইন্ডিয়াও টাকায় নেগোসিয়েট করার চেষ্টা করতেছে। ইন্ডিয়াও দেখতেছে যে ওকে, একটা প্র্যাকটিস সেশন যদি বেঁচে দেওয়া যায় এইখানে, তাইলে ওখান থেকে কিছু পোষা গেল, এদিক ওদিক করে খ্যাপ খোপ মারে টাকাটা উঠে গেল পুরোটা, বা একটু বেশিই পেল সিবিএফ। তার মানে এটা খুব পরিষ্কার যে বিনা টাকায় ব্রাজিল দল বাংলাদেশে কলকাতার মাঠে সুযোগ কম বলে একটু প্র্যাকটিস করতে আসবে বা একটা ম্যাচ খেলতে আসবে, এরকম কোনো বাস্তবতা এই জগতে নাই।
বাংলাদেশ দলও ওই সময় দেশে থাকবে না, তারা আসিয়ান কাপ খেলতে ওই সময় ইন্দোনেশিয়া থাকবে। ফলে ম্যাচও হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, প্রদর্শনী ম্যাচ তো চাইলে একটা ভেটারান টিমের পক্ষেও খেলানো যায়, কিন্তু ঘটনা হচ্ছে সে একটা ম্যাচ খেলতে আসুক, প্র্যাকটিস করতে আসুক, সেটা মোটেও ব্রাজিল দলের কোনো বদান্যতা থেকে আসবে না, বা ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিরও বদান্যতা না, বা ভারতীয়দেরও বদান্যতা না। এটা যেটা হবে, যদি হয় টাকার বিনিময়ে তাদেরকে আনতে হবে প্র্যাকটিস সেশনে, বা যদি আপনি এরকম কোনো চ্যারিটি ম্যাচের কথাও ভাবেন, সেটা বড় অঙ্কের টাকার বিনিময়ে। এখন কথা হচ্ছে ওই যে শুরুতে তাহলে আবার ফিরে যাই, যে টাকার বিনিময়ে আনবো আনবো যদি আপনি স্পন্সর ম্যানেজ করতে পারেন। এই ব্যাপারটা আমাদের খুব পরিষ্কার হতে হবে। এতক্ষণ আমি যেটা বলছি এইটাই বাস্তবতা। আমাদের এখানে যদি তারা আসে টাকার বিনিময়ে আসবে, একটা খ্যাপ মারতে আসবে, যে যেহেতু পাশেই কলকাতায় আমরা একটা মূল অ্যাসাইনমেন্টে আসছি, মাঝে আমাদের ২-৩টে দিন হাতে আছে অস্ট্রেলিয়া থেকে আসার পরে, ওকে আমরা এই সময় একটা খ্যাপ মারি পাশে, মারতে পারে। সেই খ্যাপ মারার টাকাটা আপনি দিবেন কিনা, দিলে কোত্থেকে দিবেন? যদি বাফুফের ফান্ড থেকে দিতে চান, এটাকে যদি হাইপ হিসাবে কাজে লাগানোর জন্য ফান্ড থেকে টাকা দিতে চান, আমরা সবাই আপত্তি করব। আমরা বলব যে না, আমরা এই ট্র্যাপে পা দিতে রাজি না। সেটা ওই ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম হোক, সিবিএফ হোক, আর ইন্ডিয়ান ফেডারেশন হোক, যে আমাদেরকে যাই লোভ দেখাক, ভবিষ্যতের প্রতিশ্রুতি দিক, এই ট্র্যাপে পা দিয়ে কোনো টাকা খরচ করা যাবে না। কোনো টাকা এখান থেকে খরচ করা যাবে না, কারণ আমাদের খরচ করার মতো প্রচুর খাত রয়েছে। আমি সব সময় বলি আমাদের বাফুফের টাকা নাই। বাফুফে যদি ক্রিকেট বোর্ডের মতো অনেক টাকার মালিক হতো, তাহলে হয়তো আমরা বলতাম যে করে কিছু টাকা করতে পারেন এরকম ভাও খাতে খরচ। এটা প্রায় ভাও খাত না। ফলে এই মুহূর্তে বাফুফের কোনো ক্রমে গাটে টাকা দিয়ে এটা করার সুযোগ নাই। এখন সময় আছে ১ মাসের মতো। ১ মাসের মধ্যে যদি এরকম কোনো স্পন্সর পান, যে তারা আপনার স্পন্সর করতেছে এই সেশনটায় আসার জন্য, ওই দিন যে ৫০ কোটি টাকা বা ১০০ কোটি টাকা খরচ হবে, এটা তারা দিচ্ছে, এটা ব্র্যান্ডিং তারা পাবে। ওকে ফাইন। এটা যদি স্বচ্ছতার সঙ্গে করা হয়, আমাদের কোনো আপত্তি নেই। বাংলাদেশে ব্রাজিল দল আসবে, পিন্নি খেলবে এখানে, প্র্যাকটিস করবে, আমরা দেখতে যাব না? এটা যদি পরের টাকায় হয়ে যায়, কোনো সমস্যা নেই। স্পন্সরের টাকা পেলে এটা হতে পারে। কিন্তু ওইটা বলা যাবে না যে টিকিট বেচে এই টাকাটা আমরা তুলব। টিকিট বেচে জীবনেও তুলতে পারবেন না। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেও টিকিট বেচে খুব বেশি টাকা ওঠে নাই। ১০,০০০ টাকা পর্যন্ত টিকিট ছাড়া হয়েছিল। কিন্তু আল্টিমেটলি এ দিয়ে আয় হয় না। আমাদের এই ২৫,০০০ ধারণ ক্ষমতা সম্পন্ন একটি স্টেডিয়াম, এটার টিকিট বেচে আপনি কয় টাকা ইনকাম করতে পারবেন? নো ক্যাম্পে পারে না, ইত্তেহাদে পারে না, ওরা টিকিট বেচে খরচ তুলতে পারে না। ওদের স্পন্সরশিপ নেওয়া লাগে, সুভেনির বিক্রি করে, অমুক তমুক কত কি করা লাগে। আমাদের এই ঢাকা স্টেডিয়াম এটা কোনোভাবেই পসিবল না যে টিকিট বেচে এই টাকা তুলবেন। কয় টাকার টিকিট বিক্রি হবে? ফলে যদি স্পন্সরের কাছ থেকে পাওয়া যাবে, যেটা যাবে না বলে আমি নিশ্চিত, এটা যাবে না। এর আগেও আর্জেন্টিনা ব্রাজিলকে আনার কয়েকবার করে উদ্যোগ নেওয়া হয়েছে। ৬ মাস ৮ মাস সময় হাতে নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে, তাও ওরকম স্পন্সর পাওয়া যায় নাই। এটা হয় না। যদি এখানে বড় ম্যাচ হতো, ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ, বা আগেরবার যেমন আর্জেন্টিনা নাইজেরিয়া ম্যাচ হয়েছিল, যেটা ওয়ার্ল্ড ওয়াইড টেলিকাস্ট হবে, তাহলে আপনি কিছু ওরকম দামি স্পন্সর পেতে পারেন। তাও তো আল্টিমেটলি গত বছর, মানে যখন আর্জেন্টিনা আসলো, বলা হয়েছিল যে মেক্সিকো থেকে টাকাটা পাইছে কিনা বাফুফে, সে নিয়ে তো অনেক কথাবার্তা আছে। ফলে সত্যি স্পন্সর পাওয়া যাবে না। এই সামান্য সময় শুধু প্র্যাকটিস সেশন স্পন্সর করবে কেউ, তাতে যদি আপনি স্টারকেও রাজি করান যে স্টার স্পোর্টস এটুকু লাইভ করবে ওই প্র্যাকটিস সেশন, তাও কেউ স্পন্সর করতে আসবে না এইটুকু প্র্যাকটিস সেশনের জন্য। আপনার এখানে ফুল প্লেজেড ম্যাচ লাগবে, এবং সেটা বড় দলের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচ লাগবে। তাহলে যদি স্পন্সর পান, সেটা এইটুকু সময়ের মধ্যে সম্ভব না। তারপরে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে এই স্পন্সরটা আপনার কোনো লোকাল শুভাকাঙ্ক্ষী, আমরা যেটাকে বলি অ্যাঞ্জেল স্পন্সর আপনাকে টাকাটা দিবে। যদি সেটা স্বচ্ছতার সঙ্গে হয়, আমাদের কোনো আপত্তি নেই। আমি ওই ঘাড় তেড়ামি বা গর্তমি মার্কার কথা বলবো না, যেটা সবাই বলতেছেন যে না ব্রাজিলকে আনাই যাবে না, আনলে আমাদের ক্ষতি হয়ে যাবে, এই টাকা একাডেমিতে ব্যয় করেন। স্পন্সর টাকা দিলে কেন আনবো না? অবশ্যই আনবো। তখন আবার এটা আমাদের জন্য লাভজনক, এইটা আমাদের ছেলেপেলে দেখবে। কিন্তু স্পন্সর টাকা না দিলে দয়া করে এইটা আসলে একটা ট্রাপ, এই লোভে পড়বেন না, কেউ এই লোভে পড়বেন না। ব্রাজিলকে আনতে গিয়ে যদি আমাদের ফান্ড শূন্য হয়ে যায়, আমাদের সামনে অনেক টাকা লাগবে, এটা নিশ্চয়ই বাফুফেতে যারা আছেন আমার চেয়ে অনেক ভালো বোঝেন, যে আমরা একটা বুমিং এরায় চলে আসছি। আমাদের ফুটবলের জন্য এত বড় ক্রান্তিকাল, এত বড় ট্রানজিশন মোমেন্ট এর আগে আসে নাই, আর আসবেও না। এবার যদি আমরা ট্রেনটা মিস করি কোনো কারণে, এটা আমাদের জন্য মানে সর্বশান্ত হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার হবে। এই মুহূর্তে সারা পৃথিবীতে সব ডায়াসপোরা বাংলাদেশির ফোকাস বাংলাদেশ।
তারা বাংলাদেশে ফিরতে চায়, বাংলাদেশের হয়ে খেলতে চায়, বাংলাদেশকে পরের ধাপে নিতে চায়। এরকম সময় আমাদের অনেক খরচ আছে, অনেক খুচরা খরচ আছে। চা বিস্কুট খাওয়াতে আপনার কয়েক কোটি টাকা চলে যাবে আগামী 2 বছরে, মানুষের চা বিস্কুট খাওয়াতে। ফলে টাকায় এই সময়ে টাকায় হাত দিয়েন না। যদি স্পন্সরের কাছ থেকে পান ঠিক আছে, না হলে নিজেদের টাকায় হাত দিয়ে ব্রাজিল আনার কোনো দরকার নেই। আমরা এমনিতেই যথেষ্ট আনন্দিত আছি, আর ওই টাইমটা আমাদের এমনি আনন্দে চূড়ান্ত অবস্থায় থাকবো। আমরা ওই সময় আসিয়ান কাপ নিয়ে ব্যস্ত থাকবো। কি দরকার অযথা টাকা খরচ করে বা আনন্দ কেনার? ও আনন্দের দরকার নেই। সবাই ভালো থাকবেন। ব্রাজিলের জন্য অনেক শুভেচ্ছা। ভিনি দেখতে পারলে না খুব ভালো লাগতো। এই কথাগুলো খুব মনের বিপক্ষে বলতেছি। যদি কোনোভাবে আপনারা সত্যি সত্যি এখানে আসতেন খুব খুশি হতাম। ভালো থাকবেন।